যারা তরুণদের অবদান স্বীকার করতে চান না তাদের আয়নায় নিজের চেহারাটা একটু দেখা উচিত। আমরা পারি নাই, তরুণেরা পেরেছে, তরুণেরা পেরেছে, আমরা পারি নাই। আমি একটা ব্যাপারে আশাবাদী আপনাদেরকে বলে দেই, সেটা হলো আমি 6 বছর নির্বাসনে ছিলাম। 2018-তে আমি নির্বাসনে গেছি। আলহামদুলিল্লাহ বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবের কারণে, তরুণদের জীবন দানের কারণে আমি আবার বাংলাদেশে ফিরতে পেরেছি। এটা আমি সবসময় স্বীকার করি এবং তাদের কাছে আমার কৃতজ্ঞতা। তো 6 বছরের মধ্যে বাংলাদেশের তরুণদের যে কালচারাল চেঞ্জ আমি দেখতে পেয়েছি, এটা অবিশ্বাস্য, সারপ্রাইজিং, অত্যন্ত আশাব্যঞ্জক। দুটো বিষয়ে আমি তরুণদের মধ্যে একটা অসাধারণ পরিবর্তন দেখতে পেয়েছি, যেটা 2018-তে ছিল না। একটা বিষয় হলো ভারতের হেজেমনির প্রশ্নে বাংলাদেশের তরুণরা অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত তারা প্রমাণ করেছে যে কোনো ভারতীয় চোখ রাঙানিকে, অন্তত আমাদের বুড়াদের কথা আমি জানি না, কিন্তু বাংলাদেশের তরুণরা পরোয়া করে না। তো যখন একটা দেশের তরুণ সমাজ জেগে যায়, সেই জাতিকে পদানত করা প্রায় অসম্ভব। এই জন্যে রাজনৈতিক দল যদিও বা দিল্লির দালালি করতে চায়, আমি বিশ্বাস করি এই তরুণদের জন্য সেই দালালি তারা করতে পারবে না। এবং যে তরুণ জীবন দিয়ে স্বাধীনতা আবার পুনরুদ্ধার করেছে, অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চান না, ঠিক আছে, আমি বলি দ্বিতীয় স্বাধীনতা না বলেন, কিন্তু স্বাধীনতা পুনরুদ্ধার করেছে, এটা স্বীকার করেন। স্বাধীনতা তো চলে গেছিল আপনাদের, তো সেটা পুনরুদ্ধার করেছে জুলাই বিপ্লবের যোদ্ধারা, তারা পুনরুদ্ধার করেছে। তো যারা জীবন দিয়ে পুনরুদ্ধার করেছে, তারা আবার স্বাধীনতা বিকিয়ে দিতে দেবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং সেই দিক দিয়ে আমি আশাবাদী। আর একটা দিকে বাংলাদেশের তরুণদের একটা পরিবর্তন হয়েছে। আমি এর আগে দেখেছি যে মুসলমানিত্বের প্রশ্নে আমাদের মধ্যে, বিশেষত আমাদের বৃদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বা প্রবীণ জনগোষ্ঠী যদি বলেন, তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা ছিল। আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণ সমাজের মুসলমান হওয়া নিয়ে কোনো হীনমন্যতা নাই। তো এই যে দুটো কালচারাল পরিবর্তন, আমি অবাক হয়ে গেছি 6 বছরের মধ্যে। এবং এই কালচারাল পরিবর্তন কখন হয়েছে? যখন একটা ফ্যাসিস্ট রেজিম 15 বছরেরও দীর্ঘ সময় ধরে এদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে। তাদের সকল ব্রেন ওয়াশ ব্যর্থ হয়ে গেছে, তাই না? তারা এক ধরনের ব্যক্তি পূজা করার চেষ্টা করেছে, এক ব্যক্তিকে নিয়ে সারা দেশে মূর্তি বানিয়ে সেই ব্যক্তি পূজার চেষ্টা, সেই মূর্তি ধূলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশের তরুণরা সেই মূর্তি উড়িয়ে দিয়েছে। এক সময় ইরাকে জোক ছিল যে বাগদাদের জনসংখ্যা কত, সেই জনসংখ্যার অর্ধেক হচ্ছে সাদ্দামের মূর্তি। তো বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ মুজিবের মূর্তি ছিল আমি জানি না। তো যতগুলি মূর্তি ছিল মোটামুটি মূর্তিগুলোকে ধ্বংস করা গেছে আর কি। তো এই ধ্বংস করেছে কারা? তরুণেরা করেছে। কারা মারা গেছে, শহীদ হয়েছে কারা? আমাদের মেনে নিতে হবে। আপনি 50 বছরের চেয়ে বেশি বয়সের একজন শহীদকে খুঁজে বের করেন তো, পাবেন? আমি এখন পর্যন্ত পাই নাই। পেলে আমাকে একটু জানিয়েন, আমার পত্রিকায় তার ছবি ছাপাবো আমি, যে 50 বছরের বেশি বয়স একজন শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, আমাকে একজন দেখান। তো যারা তরুণদের অবদান স্বীকার করতে চান না, তাদের আয়নায় নিজের চেহারাটা একটু দেখা উচিত। আমরা পারি নাই, তরুণেরা পেরেছে, আমরা পারি নাই। এটা বাস্তবতা, এটা স্বীকার করে নেওয়া আছে। হ্যাঁ, তরুণদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে, কোনো সন্দেহ নাই। তরুণদের অনেক বিচ্যুতিতে আমি খুব দুঃখ পাই, আশাহত হই। কিন্তু একটা বিষয়ে আমি নিশ্চিত, তাদের মধ্যে কিছু নৈতিক ভুলভ্রান্তি তাদের হতে পারে, কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্নে তারা তাদের প্রমাণ দিয়েছে যে তারা দেশপ্রেমিক, তারাই প্রকৃত দেশপ্রেমিক, এটা তারা প্রমাণ দিয়েছে। সুতরাং এই দিক দিয়ে আমি আশাবাদী।